যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? তুমি কি জানো জাহান্নাম কত কঠিন? আল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারা যারা আমার এত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে না, ওদের জন্য জাহান্নামের আগুন ত্যাজ করো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা হবে না, ওই চক্ষু আমার দেয়া, ওই কান আমার দেয়া, জবান আমার দেয়া, ওর হাত পা আমার দেয়া, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আরো জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আমার রথ, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, রক্তের মতো লাল, শো শো আওয়াজ করা শুরু করছে। আল্লাহ পাক বলেন হবে না। এ ফেরেশতারা, একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা হাম্বা খুইয়া ডাক মারছে, বলছে মা গো, আমার জিব্রা আমার কলিজা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যা থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এই আগুনে হবে না। আমি গাভীর বাচ্চাকে ওর নিজের মার দুধ না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি। একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেকা হইয়া গেছে, খা বন্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথা লাথি করছে, খা বন্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না। আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সোয়াদ্দাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো, আমাবস্যার রাত্রের মতো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। 1 মাইল 2 মাইল উঁচাইয়া শো শো আওয়াজ করতে আছে। এক জাহান্নাম আর এক জাহান্নামকে বলে আমার এক অংশ আর এক খাইয়া ফেলায়। আল্লাহ 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 সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। ও মাওলা, গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দাও। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে নিও না।
আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ 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 করে কলিজা পুড়িয়া সারকার কইয়া ফেলাইবে। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। বয়ান তো শুনছেন, আমি সংক্ষিপ্ত বয়ান করব। যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সুযোগও নেই, সময়ও নেই, এলেমও নেই, সবগুলির অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 39 বছর যখন 6 মাস তিনি হেরা পর্বতে গোশানিসিন এখতিয়ার করতেছিলেন, মুরাকাবা করতেছিলেন, একাকিত্ব জীবন যাপন করতেছিলেন। বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে ইবাদত করার জন্য হুয়া তাআব্বুদুল লায়ালি, দীর্ঘ রাত্র পর্যন্ত সেখানে ইবাদত করতেন। আর ইবাদত করার জন্য যেই পরিমাণের সরঞ্জামাদির প্রয়োজন, এই পরিমাণের সরঞ্জামাদি তিনি সেখানে নিয়ে যাইতেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সরঞ্জামাদি এটা সুন্নাত। তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি কোনো কিছু ব্যবহার করবেন না, এর নাম তাওয়াক্কুল না, এটা তাবাতুল। নবী আলাইহিস সালাতু বলছেন উট বেঁধে তাওয়াক্কুল করো, উট ছেড়ে দিয়ে নয়, দাক আল্লাহ ভরসা ছাইরা দিছি না, এর নাম তাওয়াক্কুল না, এটা তাবাতুল, এটা বাতিলতা। তাওয়াক্কুল হলো এই তুমি উটের রশি বানবা, এরপর আল্লাহর কাছে সুবর্দ করো, আল্লাহ তুমি হেফাজত রাখিও, এর নাম তাওয়াক্কুল। সংসার ছেড়ে দিয়ে তাওয়াক্কুল না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ তুমি খাওয়াইও, এর নাম তাওয়াক্কুল, তাবাতুল, এটা ঠিক না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হেরা পর্বতে অবস্থান করার জন্য যেই পরিমাণে খাদ্যের প্রয়োজন, আসবাবের প্রয়োজন, তিনি তা নিয়ে যাইতেন। এইটা আমাদের শিক্ষা, এইটাই ইবাদত, এইটাই সুন্নাত। অনেকে অসুস্থ আছি,
আল্লাহ ভালো করে দিবেন। ঔষধ বা ডাক্তার দেখাও, তারপরে বলে আল্লাহ আমাকে ভালো করে দিবেন। তুমি ডাক্তার দেখো না, সুন্নাত আদায় করবে না, এরপরে কিছু ঘটনা ঘটলে গেলে আল্লাহ দেখলো না, এটা ঠিক না। সুন্নাত অনুযায়ী কাজ করতে হবে। ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা। আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক পরিবর্তন করেন না। গোটা দুনিয়া পরিচালনার আল্লাহ পাকের নিজাম আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, এর ব্যতিক্রম আল্লাহ পাক ঘটান না, করেন না। এইটা আল্লাহ পাকের নিজাম, নিয়ম। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা নাই, আল্লাহ পাক সৃষ্টি করতে পারছেন কি পারেন নাই? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মা নাই, বাবা নাই, আদমের পাঁজর থেকে সৃষ্টি করতে পারছেন কি পারেন নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নাই, আল্লাহ পাক সৃষ্টি করতে পারছেন কি পারেন নাই? তা তোমাকে আমাকে আল্লাহ পাক পারেন কি পারেন না? কিন্তু করেন না, এইটাই নিয়ম। পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বেমৌসুমে মৌসুমের ফল খাওয়াইছেন কি খাওয়ান নাই? পারেন না তা না, এটা নিজাম না। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে হেফাজতে রাখছেন কি রাখেন নাই? পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে 40 দিন রাখছেন কি রাখেন নাই? পারেন না, তার নিজাম না। আল্লাহ পাক সবই পারেন। আল্লাহ পাক রব, রবের ক্ষমতা মারাত্মক। রব তো কুন এবং ফায়াকুনের আওতাধীন, অর্থাৎ রব যদি বলে কুন, ফায়াকুন হয়ে যায়। কাজী আল্লাহ পাক গোটা দিনের মধ্যে যেমন পানি পয়সা লাগছে, এখন 30টা মিটাবেন কিভাবে? জোরে বলেন। হ্যাঁ, পানি পানি পান করবেন, 30টা মিটবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে তো বাসায় রাখছেন, আঙ্গুল চুষছে কি, তার 30টা মিটে গেছে। আল্লাহ পাক পারেন না তা না, নিজাম না। আলাউদ্দিন সাহাবের রহমতুল্লাহ আলাই, আলাউদ্দিন সাহাবের রহমতুল্লাহ আলাই, আপনারা সবাই আলাউদ্দিন সাহাবের তো তখন থেকেই হয়েছে যখন সবর ইখতিয়ার করছে। কি ইখতিয়ার করছে? তার মামার কাছে তার মা দিয়ে আসছে আলাউদ্দিন সাহাবের রহমতুল্লাহ আলাইকে। তার মা দিয়ে আসছে ভাইয়ের কাছে, মামার কাছে দিয়ে আসছে যে ভাই আমার ছেলেটাকে একটু দেখিয়া শুনিয়া মানুষ বানাইয়া দিও, লালন পালন করিও, একটু মাওলার প্রেম মোহাব্বত তার মধ্যে দিয়ে দিও। আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই মামার কাছে দিয়ে আসছেন। সোহবাত ছাড়া হবে না, সোহবাত ছাড়া, সোহবাত পড়াশোনা মানুষকে পরিবর্তন করতে পারে না, কথা কয় না। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? সবচেয়ে মেধাবীরা। বুয়েটের ছাত্র সবচেয়ে মেধাবী হয়, ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইয়ে ভালো রেজাল্ট, সব গোল্ডেন, ভালো ছাত্র, খুব ভালো ছাত্র। লেকিন সোহবাতে যাওয়ার কারণে খুনি হয়ে গেছে, কথা কয় না। সোহবাতে যাওয়ার কারণে কি হয়ে গেছে? খুনি, খুনি হয়ে গেছে। খুনি, খুনি কেমন খুন করছে, কেমন নির্যাতন করছে, চিন্তাও করা যায় না। মানুষ এরকম পারে কিভাবে? খুনি হয়ে গেছে। আপনারা জানেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে মেধাবী ছাত্ররা সেঞ্চুরি পালন করছে। এই মেধাবী ছাত্ররা, মনে কিছু নেন না, আমি অনেক সময় বলি বর্তমান প্রচলিত দলগুলি এমন ইন্ডাস্ট্রি, এমন ফ্যাক্টরি, এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল বের হয়ে যাবে। এক দিক থেকে কি ঢুকবে? বের হবে আজাজিল, মকরম বের হবে, ঢুকবে ফেরেশতা, বের হবে মকরম। আর ইসলাম দিন এমন এক ফ্যাক্টরি, আজাজিল ঢুকবে, ফেরেশতা বের হয়ে যাবে। আজাজিল ঢুকবে, ফেরেশতা বের হয়ে যাবে। সোহবাত সবচেয়ে দাম। আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে তার মা সোহবাত নেয়ার জন্য, মানুষ বানাবার জন্য তার মামার কাছে দিয়ে আসছে। আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মামা তিনি কি করলেন?
তিনি বাবুসখানায় দিয়ে দিলেন যে তুমি বাবুসখানার খেদমত করো। খেদমতে খোদা মেলে, খেদমত করতে হবে, খেদমত সবচেয়ে দামি, খেদমত সবচেয়ে। আহলুস সুফফাদের কাজ কি ছিল? আহলুস সুফফারা, আহলুস সুফফা তো জানেন, প্রথম মাদ্রাসা শুরু হয় দারুল আরকাম থেকে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু ঘরের মধ্যে মাদ্রাসা বানাইছেন। নব মুসলমানদেরকে সেখানে শিক্ষা দিতেন, তালিম দিতেন, সেখানে তিনি পড়াইতেন। নবী আলাইহিস সালাত কি বলেন? বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে। আমি একজন ভালো শিক্ষক। আমার নবী শিক্ষক, গোটা দুনিয়ার উম্মত তার ছাত্র, আমরা সবাই ছাত্র। আমাদের ওস্তাদকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর জন্য ইলমে ওহী যার মধ্যে আসে তার স্বভাবের সাথে নবী আলাইহিস সালাম স্বভাবের সাথে মিল হয়ে যায়। আর যাদের মধ্যে ইলমে ওহী নাই তাদের চরিত্রের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রের সাথে মিল থাকে না। ইলমে ওহী, ইলমে নবুবী সবচেয়ে দামি ইলম, সবচেয়ে দামি। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাকে ইলম দান করছেন, যাকে ইলমে নবুবী, ইলমে ওহী দান করছেন, আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচা করে ফেলেছেন। কি করছেন? উঁচা করছেন। যাকে আল্লাহ পাক ইলমে নবুবী দান করছেন। এই দারুল আরকামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদ্রাসায় পড়াতেন। হিজরাত করার পরে আহলুস সুফফারা রীতিমতো মাদ্রাসায় থাকতেন। এই যে দরসে নিজামি মাদ্রাসা, দরসে নিজামি মাদ্রাসার যেই পদ্ধতি, এই পদ্ধতির সূচনা হয়েছে কোথার থেকে? আহলুস সুফফার থেকে। বলেন, জোরে বলেন। আহলুস সুফফার সাহাবারা সেখানে থাকতেন, সব সময় থাকতেন। তাদের কাজ ছিল নবীর খেদমত করা আর নবীর থেকে ইলম অর্জন করা। এদের কোনো কাজ ছিল না, দুনিয়ার কোনো কাজ নেই। 24 ঘন্টা সেখানে থাকতেন। নবী আলাইহিস সালাম কি বলতেন, কি করতেন, সাথে সাথে মুখস্থ করতেন, সাথে সাথে আমল করা শুরু করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করছেন 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে। কোন হিজরিতে ভাই? 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, ঈমান আনছেন। অনেক সাহাবারা প্রশ্ন করছে, তুমি মাত্র 6ষ্ঠ অথবা 7ম হিজরি ইসলাম গ্রহণ করছো, অথচ তুমি এত হাদিস বয়ান করো কিভাবে? এত হাদিস কিভাবে বয়ান করো? উনি কি জবাব দিয়েছিলেন? উনি বললেন, দেখো হে মুহাজিররা, তোমরা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। হে আনসাররা, তোমরা বাগান নিয়ে ব্যস্ত ছিল। আমার কাজ কি ছিল? আমার কোনো কাজ ছিল না। আমি 24টা ঘন্টা নবীর চেহারার দিকে তাকায়া থাকতাম, তার জবানের দিকে তাকায়া থাকতাম, তার কাজের দিকে তাকায়া থাকতাম। আমার নবী কি বলে সাথে সাথে মুখস্থ করতাম, যা করেন সাথে সাথে আমল করা শুরু করতাম। আমার কাজই ছিল এইটা, অন্য কোনো কাজ না। একদিন আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহ, মুখস্থ থাকে না। কি থাকে না? মুখস্থ থাকে না, যা শুনি ভুলিয়া যায়। নবী আলাইহিস সালাত এক রওয়ায়াতের মধ্যে আসছে, সিনার মধ্যে হাত দিছে, সিনার মধ্যে হাত দিছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাত ওয়াস সালাম এরকম চাদর, এই চাদরের মধ্যে 2 হাত রাখলেন। এবার বললেন, এটা সিনার মধ্যে ধরো, সিনার মধ্যে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী আলাইহিস সালাত ওয়াস স্পর্শকৃত রুমাল বা চাদরকে সিনার মধ্যে লাগাইলেন। এক রওয়ায়াতে কি বলছিলাম? হাত। আর এক রওয়ায়াত চাদরের মধ্যে হাত দিয়েছেন, কলে এবার সিনার মধ্যে লাগাও। আবু হুরায়রা ফরমান, ওই চাদর সিনার মধ্যে লাগাবার পর আল্লাহর কসম, আমি আর কোনোদিন কিছু ভুলি নাই, যা শুনছি মুখস্থ হয়ে গেছে। বর্তমানে আমাদের মধ্যে এগুলি মনে করে এটা আবার হুজুররা কি শুরু করছে। দেখেন, ইসলামকে আমরা আসলে বিকৃতি করে ফেলাইতেছি।
এখন যদি কার মাথায় ফু দেয়, মাথা মাসায় করি, এরকম ফু দেয়, বলে হুজুররা কি শুরু করছে? অত সুন্নাত। নবী আরফা মাসা রাসাহু ফাদাআলাহু, বুখারী মুসলিমের রাওয়ায়াত আছে, ফা মাসা রাসাহু ফাদাআলাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে ধরতেন, স্পষ্ট করতেন, দোয়া করতেন, এটা সুন্নাত। কিন্তু এখন আমাদের ইসলামিক লিডারদের মধ্যে এই সুন্নাত কথা কয় না, এই আধুনিক ইসলাম পালন করি। কি ইসলাম পালন করি? এগুলি মনে করি এগুলি আবার কোথা থেকে আবিষ্কার করছি। বুখারী মুসলিমের মধ্যে বহুত রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাম ফু দিতেন, ফু জার ফুক দিতেন, পানি পয়রা দিতেন। আসমা রাদিয়াল্লাহু আনহা ফরমান, আমার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি মোবারক ছিল। কি ছিল? দাড়ি মোবারক। যদি কারোর চোখে ব্যথা হইতো, অসুস্থ হইতো, আমি পানির মধ্যে দাড়ি মোবারকটা ভিজাইয়া চোখে লাগাই দিতাম, ভালো হয়ে যাইতো। যদি এখন এইটা করেন, বলে হুজুর তো আধুনিক নয়, হুজুরে কি। বর্তমান ইসলামকে আমাদের মত মতো দেখতে চাই। আমি প্যান্ট শার্ট পরি, ইসলামকে প্যান্ট শার্টওয়ালা দেখতে চাই, কথা কয় না। আমি টুপি মাথায় দেই না, ইসলামকে টুপি ছাড়া দেখতে চাই। আমি দাড়ি ছাঁটি, দাড়ি কাটি, ইসলামকে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা দেখতে চাই, কথা কয় না, বোঝে না। আমি বেপর্দা, ইসলামকে বেপর্দা অবস্থায় চলতে চাই। আমি আধুনিক, ইসলামকে আধুনিক দেখতে চাই। কোন তামাশায় পড়ছি বলেন তো? কোন সাবলায় পড়ছি? তুমি ভুল করতেছো, চরম ভুল করতেছো। তোমার মত ইসলামকে সাজাইও না, পরে ইসলাম অনুযায়ী তোমাকে সাজাও। তোমার মত ইসলামকে, কথা কয় না, তোমার মত ইসলামকে, বরং তোমাকে। এই উসুলটা মনে রাখবেন, ধরে নেন। এই আমাদের অনেক বয়ানের সময় মানুষের হাল হয়, আহ উ মানুষ করে অনেকে, এটা এটা পাইলে এরা কোথার থেকে আসছে, মনে হয় সপ্তম আশ্চর্য। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। কিসের মধ্যে ভাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, কিসের বয়ান? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে এই শব্দ আসছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এমন হায়বাত, পেরেশানি, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে ব্যাখ্যা দেয় কেমন চিল্লা চিল্লি, কত পরিমাণের চিল্লা চিল্লি। রাবি বলেন, সাহাবাদের কান্নাকাটি, চিল্লা চিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। এরকম আওয়াজ, এরকম চিল্লা চিল্লি। কিসের বয়ান করছিল না ভাই? বুঝলে গেছেন এর মধ্যে সবাই? কিসের বয়ান? তখন সাহাবাদের মধ্যে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান হায়বা শুরু হয়ে গেছে, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন যে আমি নবী আলাইহিস সালাম বয়ান শুনতেছিলাম না, এরকম আওয়াজ। যখন বয়ান শেষ, মাজলিস ঠান্ডা, আমি পাশের একজনকে প্রশ্ন করলাম যে নবীর কাছে ছিল, ভাই নবী আলাইহিস সালাম এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে এরকম অবস্থা খারাপ, এরকম চিল্লা চিল্লি, এমন কি বয়ান করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেছেন অচিরি কবরের মধ্যে, কিসের মধ্যে? দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। ব্যাস, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে হায়বাত, চিল্লাচিল্লি, পেরেশানি শুরু হয়ে গেছে। আর তোমার আমার মধ্যে তো কোনোদিন চোখের পানিও। আল্লাহ পাক মুমিনের সিফাত কি বলেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম
সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। ব্যাস, ধৈর্য ধারণ করার মধ্যে সওয়াব অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। এইটাও মনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে সবার হালাত এক না, সবাই হালাত অবস্থান। এটা সাহাবাদের মধ্যে ঘুরছে, সবার মানও মর্যাদাও, সবাই সাহাবী। আশারায় মুবাশশারা কিন্তু সবাই না, কথা কয় না। সবাই সাহাবী, সবাই আবার আশারায় মুবাশশারা না। সবাই সাহাবী, সবাই খোলাফায়ে রাশিদিন না। সবাই সাহাবী, সবাই বেলালে হাফসি না। সবাই সাহাবী, সবাই আবু যর গফারি না। একদিন আবু যর গফার রাদিয়াল্লাহু আসতেছে, জিবরিল আলাইহিস সালাতু নবীর সামনে বসা। এবার জিবরিল বললেন, ওই যে আবু যর গফারি আসতেছে। জিবরিল বললেন, কি আসতেছে? আবু যর গফারি আসতেছে। নবী আলাইহিস সালাতু বললেন, তোমরা আসমানের লোকেও আবু যর গফারিকে চেনো? বলে, আমি কেন, গোটা ফেরেশতারা আবু যর গফারিকে চেনে। সবাই তাবিন, সবাই ওয়াইস করেনি না। কি কথা কয় না, ওয়াইস করেনি। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দেখে নাই, কিন্তু তিনি সাহাবীর সৌভাগ্য অর্জন করতে। কিন্তু মর্যাদা কেমন ছিল? হ্যাঁ, মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, মুসলিম শরীফের মধ্যে কি আসছে? রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব এবং আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, কাকে কে বলেন? কেমন সাহাবী? হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনের দুইজন, আশারায়ে মুবাশশারার দুইজন। এরা বারবার নবী আলাইহিস সালাতু চৈত্র পবিত্র জবানে দুনিয়াতে বসে আর জান্নাতে সুসংবাদ পাইছেন, যাদের ব্যাপারে রব আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন তামাসসুকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। যাদের ইত্তেবা অনুসরণ করার জন্য আমাদেরকে আদেশ করছেন, সেই দুইজন সাহাবী মর্যাদার দিক থেকে একজন দ্বিতীয় আর একজন চতুর্থ। গোটা নবীদের পরে, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে একজন দ্বিতীয় আর একজন। তাদের কথা বলতেছি, তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, এই ওমর এবং আলী, যখন ওয়াইসের সাথে দেখা হবে তখন মাগফিরাতের দোয়া করাইয়া নিও। এই যে একজন আর একজনের দোয়া চাই না, আমরা কিন্তু চাইটাই না দোয়া, এটা সুন্নাত। মাগফিরাতের দোয়া করাইয়া নি, ভাই আমার জন্য দোয়া চাই, দোয়া করি। কত সুন্দর না? যদি দোয়া চাই, দোয়া করি, নিজেকে ছোট মনে হয়। কি কথা ঠিক না? এক মুমিন আর এক মুমিনের দোয়া করা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে দামি কাজ। এগুলি কি আর ইসলাম মনে করি না, করতে চাই। আধুনিক যে, আমি যে আধুনিক মুসলমান। কেউ যদি এখন মাজলিসে কান্দে, সবাই তাকায় থাকে, মনে হয় সপ্তম আশ্চর্য দেখতে আসে, এরকম কান্দে কেন, ঘটনা কি? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সামনের কাতারে কাঁদতেন। কোন কাতারে? কে সিনের উমর? কে? এইমাত্র বললাম, সামনের কাতারে নামাজে কাঁদতেন, পিছনের কাতার থেকে আওয়াজ পাওয়া যেত। কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে। ও উমারের সে, তুমি আমি কত দামি, তুমি আমি কাঁদবো কেন? আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি না, টিকিট পেয়ে গেছি না। ওমার তো হয়তো বা ইটি আসিল, তো এর জন্য আর কি কান্দে টান্দে। আমরা কাঁদবো কেন? আমরা ভাব এরকম না? হ্যাঁ, আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ব্যাপারে রওয়ায়াত আছে তিরমিজির মধ্যে, ওয়ান মুতাররিফ আন আবি قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়া লিযাওফি আজিজু কাআজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন। কিসের মধ্যে?
যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপর আবৃত করে নিচে আগুন জ্বালায়া দিলে শো শো গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করে, নবী আলাইহিস সালাত নামাজের মধ্যে এমন ভাবে কানতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। ও নবী তো, এর জন্য আমাদের সেই এমন হয়, এর জন্য বেশি কান্নাকারি করে না। ইসলাম কোথায় নিয়ে যে ঠেকাইছি, ইসলাম কোথায় নিয়ে যে ঠেকাইছি, আমি অনেক সময় নিজেই পরেশান হইয়া যাই। ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছি। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ায় আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু শুনলেন হানজালা মুনাফিক। হানজালা তুমি মুনাফিক হইলা কিভাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থা তো কাফের বেঈমানদের চেয়েও খারাপ অবস্থা, মুনাফিক তো খুবই খারাপ, তুমি মুনাফিক হইলে কিভাবে হানজালা? খুব ভালো মতো শোনেন রওয়ায়াত, এগুলো মাথার মধ্যে রাখবেন, এইগুলি মাথার মধ্যে রাখবেন। ইসলাম কি জিনিস, আমরা কি জিনিস বুঝবেন। হানজালা তুমি মুনাফিক হইলে কিভাবে? কাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন থাকি, নবী আলাইহিস সালাম যখন জান্নাতের বয়ান করেন, কিসের বয়ান? যখন জাহান্নামের বয়ান করেন। এখন মৌলবীরা জান্নাতের বয়ান শোনে না, জাহান্নামের বয়ান পছন্দ করে না মৌলবীরা। অথচ হানজালা কি বলছিলেন? যখন জান্নাতের বয়ান করেন, আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা জান্নাত, পৃষ্ঠা পৃষ্ঠা জাহান্নাম, নাকি ভাই? আর শেষের পারাগুলি তো শুধু কিয়ামত আর জাহান্নামের বয়ান দিয়া ভরা, সবই কিয়ামত আর জাহান্নাম। শেষের আয়াতগুলি, শেষের সূরাগুলি, শেষের সূরাগুলি সব জান্নাত এবং জাহান্নাম দিয়েই ভরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লিমা শিফতা ইয়া রাসূলুল্লাহ, লিমা শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প বয়সে আপনি বুড়া হয়ে গেছেন কেন? অল্প বয়সে, হ্যাঁ? আপনার দাড়ি কেন পাকিয়ে গেছে? চুল কেন পাকিয়ে গেছে? আপনি কেন গুজা দিয়ে গেছেন? এই অল্প বয়সে কেন বুড়া হয়েছেন? কই সাইয়্যিবাতে সূরাতুল ওয়াকিয়া আখওয়াতিহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেভাবে জাহান্নাম এবং কিয়ামতের বয়ান আসছে, ওই কিয়ামতের চিন্তায় চিন্তায় আমি নবী বুড়া হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার নিজের চিন্তায়? ওরে বোকা, উম্মতের চিন্তায়। যেই উম্মতের চিন্তায় নবী বুড়া হয়ে গেছে, সেই উম্মতের কোনো মনে হয় শাহেনশাহ, শাহেনশাহ, আমাকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে কারে? ওরে আল্লাহ রে, মনে হয় আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে, আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। না, আল্লাহর সাথে কারোর চুক্তি হয় না। আল্লাহ পাক সামাদ, বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। এ বেয়াকুব, তুমি মালিক, তোমার গোলামও মালিক, তুমিও মালিক, তুমিও মানুষ মালিক হয়েও, আর তোমার গোলামও একজন মানুষ। তোমার নজর তোমার গোলাম কি? মনে হয় কিচ্ছু না, হ্যাঁ? তোমার নজর একজন মেতুর কি? মনে হয় কিচ্ছু না, অত থেরো মানুষ। একজন বাদশার নজরে একজন শ্রমিক কি? কিছু না, অথচ সেও মানুষ। তো একজন মানুষের চোখে যদি একজন মানুষ কিচ্ছু না হয়, তা হাকিম রব্বুল আলামিনের চোখে তুমি আমি কি? হ্যাঁ হাজি, তুমি আমি নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু মাওলার সামনে তুমি আমি কি নিয়া? হ্যাঁ, কি তুমি আমি? তোমার মতো আমার মতো এই চুনি পুটি কি আল্লাহ পাক পিঁপড়ার সমানও মনে করেন? আচ্ছা বলো তো, আল্লাহ পাক যদি গোটা মানুষকে জাহান্নামে দিয়া দেয়, গোটা মানুষকে জাহান্নামে দিয়া দেয়, আচ্ছা কে প্রশ্ন তুলতে পারবে এটা করলেন কেন? তিনি সমাদ, বেনিয়াজ, বেপরোয়া। আরই ধরবা না,
মালিকের সাথে আড়ি ধরবা না, নত হয়ে থাকো। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল কিসের জন্য গেছে? শিকার করার জন্য। তিনটা শিকার পাইছে। কয়টা? একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এবার বাঘ চিতাকে বলতেছে, এ চিতা ভাগ কর। মানুষ আমরা তিনজন, শিকারও কয়টা? ভাগ কর। এবার গাধা চিন্তা করে, চিতাবাঘ চিন্তা করতেছে, হরিণ তো সবচেয়ে সুস্বাদু, এইটাকে আমার ভাগে রাখা যায় কিভাবে? একটা উসুল বাতাইছে, মূলনীতি। বলে ভাগ তো সহজ, বেকদ্রে জোসাতে হেসাতুন, শরীর যেরকম অংশ সেরকম। শরীর যেরকম অংশ, তাহলে বাঘের শরীর বড়, বাঘের ভাগে পড়ছে গাধা। আর সীতার শরীর মিডিয়াম, তার ভাগে পড়ছে হরিণ। আর শিয়ালের শরীর ছোট, তার ভাগে পড়ছে কি? খরগোশ। বাঘ বুঝতে পারছে ও ফাইজলামি করছে। ওর নিজের ভাগে হরিণ নেয়ার জন্য ফাইজলামি করছে। বাঘের মেজাজ খারাপ, মাথা গরম হয়ে গেছে। বাঘ কিন্তু ফুট করে মাথা গরম করে ফেলে। বাঘ যখন মাথা গরম করে, বিশ্বাস করবেন নর অবস্থাটা কি, চক্ষু লাল হয়ে যায়। যখন হুঙ্কার দেয় মানুষ টিকতে পারে না, ভয়ে কম্পন সৃষ্টি হয়। শোনা যায় অনেক সময় বাঘ ক্ষুধার্ত অবস্থায় যখন গাছের নিচে গিয়ে ওই বানর দিকে তাকাইয়া হুঙ্কার মারে, বাঘ আওয়াজ দেয়। শোনেন না বাঘের আওয়াজ? এ আপনারা বুঝবেন না, যারা সুন্দরবনে থাকে তারা জানে বাঘের আওয়াজ কি জিনিস। ওই বাঘের আওয়াজে বানরগুলি টপ টপ করে নিচে পড়িয়া যায় ভয়ে। বাঘের আওয়াজ এত মারাত্মক। বাঘ যখন গরম হয়ে যায়, বাঘের মেজাজ খারাপ হয়ে গেছে। আমার সাথে ফাইজলাম, আমি বনের রাজা, আমার সাথে ইয়ার কি, আমার সাথে ফাইজলামি করতে শুরু করছো, 6-7 শুরু করছো। মেজাজ একটা থাবা মারছে। তাকে সীতাকে এমন থাবা মারছে, চক্ষু মুখ বাহির হয়ে গেছে। থপ 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 কারবার শেষ, পয়রা মারা গেছে। এবার শ্রীগালকে বলতেছে তুই ভাগ কর। কাল ভাগ তো সহজ। বলে কি? কাল খরগোশ দিয়ে আপনি ভোরে নাস্তা করবেন, আর দুপুরে খানা খাবেন হরিণ দিয়া, আর রাত্রের জন্য গাদা থাকবে। বল তুই এত সুন্দর ভাগ শিখলি কিভাবে? বলে একটু আগে যে জান দিছে তার কারণে, একটু আগে যে জান দিছে সে আমাকে শিখাইছে। যারা মাওলার সাথে ফাইজলামি করবা, খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা যে মাওলার সাথে ফাইজলামি করবে। ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। এই ঘটনার থেকে বাঘ যখন দেখছে সবই বাঘকে দিয়ে দিছে, এবার শ্রীগালকে খুশি হয়ে বলে, এ বেটা আমি তো বনের রাজা, আমি তো বহু শিকার করতে পারি, যা আমি সব তোকে দিয়ে দিলাম, তুই খা, আসু দে খা। যখন বাঘের সামনে মাথা নত করছে, জীবনও যায় না, সব কিছু পেয়ে গেছে। আহকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে যখন নত হয়ে যাবে, আল্লাহ সব দিয়ে দেবে। যা সামনে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মানে যা চাই কর, সব তোদের। কিন্তু মাওলার সামনে সিনাউসা করবা, ফাইজলামি করবা, এমন থাবা মারবে, আখজাউ ওয়াবিলা। আল্লাহ পাক যখন ধরে, কেউ ছুটতে পারে না। আল্লাহ পাক সার দেয়, ছেড়ে দেন না। কি দেন? আহারে, আগেকার জমানার বেঈমানরা বুঝতো, কাফেররা বুঝতো, আর আমাদের দেশের গাধাগুলিও বোঝে না। আমাদের দেশে ফেরাউনকে যখন পানিতে ডুবানো শুরু করছে, ফেরাউন তখন কলেমা পড়া শুরু করে নাই।
ও বুঝছে আল্লাহর গজব। কিন্তু আমাদের দেশের নব্য ফেরাউনরা গজবও বোঝে না, আযাবও বোঝে না। গজব বোঝে না। কয়েকদিন আগে কি অবস্থা হয়েছে, নব্য ফেরাউনরা তাও বোঝে না, কথা কয় না। আমি অনেক সময় চিন্তা করলাম, ঘটনা কি, এদের আকল নাই কেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাদের বেজার হন তাদের আকলকে বিক্রি করিয়ে দেন। সঠিক জিনিস বুঝতে পারে না, সঠিক জিনিস জীবনে বুঝতে পারবে না, বুঝতেই পারবে না। যত বুঝান, যত বুঝান। এক বাদশা তার উজিরকে বলতেছে, এক বাদশা তার উজিরকে বলছে, আমাকে কেউ যদি বুঝাতে পারে আমি আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। কি দিয়ে দেব? বলে কি বলেন, আপনাকে বুঝাতে পারলে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেবেন? বলে বিয়া করতে পারে, বিয়া। আমাকে যত বুঝান বুঝাই বলবো বুঝি নাই, আমি বলবো তা বুঝাবে কিভাবে? সজাগ মানুষকে জাগ্রত করা যায় না। আকলের সাথে যারা প্রতারিত করে, প্রতারণা করে, তাদেরকে বুঝানো সম্ভব না। বুঝের মালিককে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হুদাল লিন নাস। এই কোরআন সবাইকে হেদায়েত দিবে, সবাইকে। আর এখানে কি বলছে? হুদাল লিল মুত্তাকিন। কারণটা কি? এক জায়গায় বলছে সমস্ত মানুষকে কোরআন রাহনুমাই করবে, পথ দেখাবে। আর এখানে নির্দিষ্ট করছে কাকে দেখাবে, মুত্তাকিনদেরকে। ব্যবধানটা কি শোনেন। টর্চ লাইট সবাইকে কি দেয়? আলো দেয়। আলো দিয়া কি দেখে বলেন তো? টর্চ লাইট সবাইকে পথ দেখায় কি দেখায় না? টর্চ লাইট সবাইকেই, কথা কয় না। টর্চ লাইট সবাইকে, কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখে, যার চক্ষু নাই। কোরআন সবাইকেই পথ দেখায়, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পায়, যার মধ্যে তাকওয়া নাই, কথা কয় না। কোরআন সবাইকে পথ দেখায়, যার মধ্যে তাকওয়া আছে সে পথ পায়, যার মধ্যে তাকওয়া নাই। কোরআন তো পথ দেখায় কিন্তু পায় না। আলো সবাইকে পথ দেখায়, যার চক্ষু আছে সে পথ দেখে, যার মধ্যে চক্ষু নাই। হাজারো লাইট, যত পাওয়ারফুল লাইট হোক না কেন, সে তো পথ নির্বাচন করতে পারে না। কোরআনের মধ্যে হাজারো বাণী, হাজারো দর্শন, যেগুলোকে মাওলাকে পাওয়ার জন্য যথেষ্ট। এই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি যথেষ্ট। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। লা লাইন অফ ইজেন্স, শোভা এবং ভুলের যত ফর্দ আছে সমস্ত ফর্দ লাই কাটিয়ে দিছে। এখন কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত আর কোনো ভয়, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এতটুকু যথেষ্ট ছিল। কিন্তু আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে আমরা পথ দেখি না, আমরা কোরআন বুঝি না, আমরা হাদিস অনুযায়ী চলি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই কোরআনের মধ্যে সব কিছু সত্য। যারা নেককার দিনদার তাদের জন্য জান্নাত সত্য, যারা গুনাহগার তাদের জন্য জাহান্নামও সত্য। নেককার জন্য জান্নাত, জাহান্নাম, জাহান্নাম গুনাহগারদের জন্য। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমরা সবাই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা সবাই গুনাহগার। আমাদের গুনার কোনো শেষ নাই, গুনার কোনো সীমা নাই। আমরা সব সময় গুনার মধ্যেই, সব সময় গুনাহ, চোখের গুনাহ,
কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার কলব ছাড়া কিয়ামতের মাঠে নাজাত পাবে না। আমার যুবক বাবারা ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাও। যদি হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আরো সে নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? তুমি কি জানো জাহান্নাম কত কঠিন? আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারা যারা আমার এত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে না, ওদের জন্য জাহান্নামের আগুন ত্যাজ করো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা হবে না, ওই চক্ষু আমার দেয়া, ওই কান আমার দেয়া, জবান আমার দেয়া, ওর হাত পা আমার দেয়া, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুনকে আরো জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আমার রথ, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, রক্তের মতো লাল, শো শো আওয়াজ করা শুরু করছে। আল্লাহ পাক বলেন, হবে না। এ ফেরেশতারা, একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা হাম্বা খুইয়া ডাক মারছে, বলছে, মা গো, আমার জিব্রা আমার কলিজা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যা থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এই আগুনে হবে না। আমি গাভীর বাচ্চাকে ওর নিজের মার দুধ না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি। একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেকা হইয়া গেছে, খা বন্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথা লাথি করছে, খা বন্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
এই আগুনে হবে না। আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সোয়াদ্দাতকা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো, আমাবস্যার রাত্রের মতো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। 1 মাইল 2 মাইল উঁচাইয়া শো শো আওয়াজ করতে আছে। এক জাহান্নাম আর এক জাহান্নামকে বলে আমার এক অংশ আর এক খাইয়া ফেলায়। আল্লাহ 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 সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। ও মাওলা গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দাও। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, আল্লাহ 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 একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ 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 করে কলিজা পুড়িয়া সারকার কইয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।